وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर, निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा, ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत, ऐ मर्द खिरद तर्क मासी की ज़रूरत। अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा, अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा। मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। কৈকুড়ি মধ্য পশ্চিম পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলন 30 অক্টোবর 2025 মহতি এ সম্মেলনে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হাসান আলী সাহেব, অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম,
এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ, আপনার জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নাই। এই সুস্থতাকে ধরে রাখার জন্য দয়াময় রব্বুল আলামিন একটি মহা ঔষধ আমাদেরকে দিয়েছেন ফ্রি। বলেন তো ঔষধটা কে দিয়েছেন? কত টাকার বিনিময়ে দিয়েছেন? এবং সে ঔষধটা কেমন ঔষধ? মহা এক ঔষধ, যে ঔষধের সমান কোন ঔষধ পৃথিবীর কোন ডাক্তার, চিকিৎসা বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি। কিয়ামত পর্যন্ত এরকম একটা ঔষধ কোন ডাক্তার কিয়ামতের আগে পারবেও। আল্লাহর দেয়া সেই মহা এক ঔষধ, যে ঔষধটা আপনি সেবন করলে ওভার 100 আপনি সুস্থ থাকবেন, কসম আল্লাহ, কোনো সন্দেহ নেই। সেই ঔষধের নাম হলো রাতের ঘুম। দুনিয়ার মানুষ তো এর সমান ঔষধ বানাবে দূরের কথা, বরং আল্লাহর দিয়ে ঔষধটাকে নষ্ট করার যন্ত্র দিয়ে দিছে। সময় খুব সংক্ষেপ, রাস্তাঘাটে এদিকে আমি প্রোগ্রাম গাড়ির যোগে নিতেই চাই না, যেহেতু কাজ চলে, অনেক যানজট। তারপরেও বাধ্য হয়ে এই প্রোগ্রামটা নিয়েছি। আসতে রাস্তাঘাটের জ্যামে অনেক দেরি, অনেক দূরে আবার পৌঁছতে হবে আমার। তারপর আপনারা বুঝবেন না এই দেরির কষ্ট কেমন। জবান আছে, মন্তব্য করেই ফেলবেন। বাকি আমি সর্বোচ্চ বিনয়ের পরিচয় দিয়ে বলছি, আপনাদের ধৈর্যের উপরে যে আমি আক্রমণ করেছি, আমি নিজেকে দোষী মনে করতেছি এবং ক্ষমা প্রার্থনা করতেছি আপনাদের কাছে। মানুষ ছোট হলে ছোট নিজেকে বানায় চললে এতে সম্মান কমে না। না, আমরা ছোট হতে চাই না, বড়ই হতে চাই। আল্লাহ বড় না বানালে কেমনে বড় হবে? সংক্ষেপ 2-4টি কথা বলবো, খুব খেয়াল করে শুনবেন, কোনো চিল্লাপাল্লা করবেন না। আমি কোনো প্রশ্ন করলে জবাব দিবেন, না করলে নাই, তাও জবাবটা ঠান্ডা মেজাজে দিবেন, উঁচু কণ্ঠে আওয়াজ দিবেন না। ভদ্র মানুষ চিল্লাচিল্লি করে না, ভদ্রতার সাথে কথা বলবেন। দ্বিতীয়ত, এটা পৃথিবীর এক শ্রেষ্ঠ বাগান, বেহেশতের বাগান। আপনাদের এলাকার কোন একটা জায়গা এটা হতে পারে, কিন্তু আল্লাহর আরশে আজিমে এই মজলিসটা বেহেশতের বাগান বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন। এটার কারণে দেখতে পাচ্ছি তোমার যাক, এবং এরকম একটা মজলিস আল্লাহ আরশে আজিমে ব্যবস্থা করে এই মজলিসের গুণগান সেখানে চলতেছে। তবে সেখানে মানুষ নেই। আল্লাহর সামনে যে মজলিসটায় আছে যারা, এরা ফেরেশতা। অনেক কথা ফেরেশতারা সেখানে হাজির হওয়ার পরে আল্লাহ কি বলেন? ফেরেশতারা আল্লাহর সামনে আমাদের প্রশংসা করতেছেন, আর আল্লাহ সর্বশেষ ঘোষণা দিচ্ছেন, দুনিয়ার ওই মজলিসে যারা আসছে সবাইকেই আমি মাফ করে দিলাম। অতএব ভদ্রতার সাথে তো থাকবেনই, দ্বিতীয়ত আপনি বেহেশতি বাগানে বসছেন, সে আদবটাও রক্ষা করার চেষ্টা করবেন। পৃথিবীতে কোরআনের বরকতের আলোচনার থেকে আর বড় কোনো আলোচনা হতে পারে না। সে আলোচনাকে সামনে রেখে ডান বামে তাকানো, বাজে কথা বলা, কোনো খানা দানা খাওয়া, এটা মজলিসের আদব নয়।
আল্লাহ আমাদের বুঝা আমল করার তৌফিক দান করেন। তো সুস্থতাকে নষ্ট করার জন্য মানুষ অস্ত্র তৈরি করেছে, মরণাস্ত্র বলি আমি বলি তাকে অদৃশ্য মরণাস্ত্র। যুবকদের জন্য মরণাস্ত্র আছে হাতে, ওদের খুব নাগালে দুইটা। যুবকরা খুব খেয়াল করবা, কয়টা অস্ত্র তোমাদের মরণের? একটা দেখা যায় না, আর একটা দেখা যায়। এজন্য বললাম অদৃশ্য মরণাস্ত্র মোবাইল, আর দৃশ্যমান মরণাস্ত্র বাইক। কি বলে এলাকায়? বাইক বল। এটা হলো দৃশ্যমান মরণাস্ত্র। তোমরা দেশের পরিসংখ্যান দেখো তো, মানুষ যেই পরিমাণ মৃত্যুবরণ করে, কত পার্সেন্ট মানুষ গড়ে বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে মরে? তোমরা হিসাব মিলাও, পরিসংখ্যান নাও, তথ্য নাও, দেখবা যে বাস, লঞ্চ, বিমান সব থেকে বেশি মরে বাইকে। আর ওখানে উঠলেই যুবকের শরীর চাঙ্গা হয়ে যায়, গরম আগুন বের হয় শরীর থেকে। আর পেছনে কোনো পার্স থাকলে তো আরো আগুন। আমি কি হাসির কথা বলছি? আমি কতটা দরদ নিয়ে বলতেছি যে আমার যুবক কেন অকাতরে জীবনটাকে বিলায় দিল। আমার একটা যুবক মানে একটা দেশের জন্য একটা আদর্শ। একটা যুবক চেষ্টা করলে সে পারে গোটা পৃথিবীটাকে সে কন্ট্রোলে নিয়ে চালাবে। একটা যুবক চাইলেই সম্ভব এই সমাজটাকে সুন্দর করবে। একটা যুবক যদি চায়, সেই মেধা তাকে আল্লাহ দিয়েছেন, সে সেই মেধা দিয়ে যদি চায় আমি সমাজকে আলোকিত করব, সম্ভব। আমি ঘরটাকে আলোকিত করব, সম্ভব। আমি দেশটাকে আলোকিত করব, সম্ভব। সে মেধা আল্লাহ পাক যুবকের মধ্যে দিয়েছেন। নষ্ট করতেছে দুই মরণাস্ত্র, দৃশ্যমান মরণাস্ত্র বাইক, অদৃশ্যমান মরণাস্ত্র মোবাইল। দেখেন যুবকরা একটু জ্ঞান খাটাও তো। আমি তো মনে করি এখানে প্রত্যেকটা যুবক অনেক দিন বাঁচতে চায় এবং সুস্থ থাকতে চায়। আল্লাহর ওয়াস্তে একটু খেয়াল করেন মুরব্বীরাও, আপনাদের তো অনেক জিম্মাদারি আছে সন্তানের উপরে। বলার সময় নেই আপনি কতটা অবহেলা করার কারণে আপনার সন্তান দিক বেদিক দৌড়াচ্ছে। যুবক বাবারা একটু খেয়াল করো, আমার একটা কথাও আমি অনর্থক বলছি না, এবং আমার হৃদয়ে যতটুকু ভালোবাসা আছে চূড়ান্ত ভালোবাসার থেকে কথাগুলো বলতেছি। ইভেন আমি মনে করি তোমার ভালোবাসা আমার প্রতি দুর্বলতা থাকতে পারে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসায় কোনো দুর্বলতা নেই। আমি সেই চূড়ান্ত ভালোবাসা দিয়ে কথা বলতেছি এবং খুব মহব্বতের সাথে গুরুত্বের সাথে বলতেছি। এখানে প্রত্যেকটা যুবক চায় দীর্ঘদিন বেঁচে থাকবে এবং সুস্থ থাকবে, কিন্তু দেখেন তো হাতের মধ্যে তাজা অস্ত্র নিয়ে ঘুরতেছে, যেটা ওকে দ্রুত অসুস্থ করে দিবে এবং দ্রুত ওর জীবন দেহ থেকে রূহ আলাদা করে দিবে। চায় বেশি দিন বাঁচবে, কিন্তু এমন জিনিস ব্যবহার করে যে দ্রুত মরে যাবে। চায় সুস্থ থাকবে, কিন্তু এমন অস্ত্র হাতে নিয়ে থাকে যেটা দ্রুত অসুস্থ হয়ে যাবে। এর জবাব আমাকে কি দিবেন আপনারা, আর আমিও এর জবাব আপনাদের কি দিব? এই কথাটা অনেক যুবক শুনতেছে ঠিকই, কিন্তু অন্তরে ঢুকতেছে না। এটা কেমন কথা? বাইক চালাই, সময় আমাদের খুব সেভ হয়, আর আপনি কি বলেন মোবাইল আমাদের কতটা উন্নতির দিকে নিয়ে আসলো। হ্যাঁ, আমি যদি বলি কিছুটা উন্নতি হয়েছে, তো আমি হাফিজুর রহমানের টাচ মোবাইলের দ্বারা কিছু হয়েছে, কিন্তু ক্ষতি হয়েছে আমার বেশি। যেমন আমি এখন একটা আয়াতের ব্যাখ্যা দেখতে চাইলে আমি গুগলে ঢুকলেই পেয়েছি। একটা হাদিস খুঁজতেছি, কিতাব খুঁজতে সময় দরকার,
গুগলে দুইটা শব্দ লিখে টাচ দিয়েছি, সার্চ দিয়েছি, চলে আসছে ব্যাখ্যা, তারজমা, তাফসীর সব। কিন্তু আমার আর ক্ষতি কি হলো? মোবাইলের দিকে তাকায় থাকতে আমার চোখের পাওয়ার কমে গেছে, মাথা ব্যথা বেড়ে গেছে। এমন একটা দিন নাই যে আমি ঘুম থেকে সজাগ হয়ে আধা ঘন্টা চুপচাপ তাকায় থাকে আমার মাথা ব্যথা করে। অবশ্য আমি যথেষ্ট পরিমাণ মোবাইলে কিতাবও দেখি। এখন যে আলাদা সময় করে গাড়িতে বসা আছি, কিতাব দেখা খুব কষ্ট। দিনের আলোতে কিছু দেখলাম, রাতে দেখা যায় না। মোবাইলে আলো আছে, কিন্তু সে আলো আমার জন্য ক্ষতি। এবার আসো, তোমার কি হালাত? তুমি কি কিতাব দেখো? তুমি কি তাফসীর দেখো? তুমি কি হাদিস দেখো? তো তুমি কি দেখো? আল্লাহ বিবেক কিন্তু পশুকে দেননি, ভালো মন্দ যাচাই করার বিবেক আল্লাহ মানুষকে দিয়েছেন। আল্লাহর মহাব্বতে বিবেক দিয়ে, একটু বিবেক দিয়ে চিন্তা করো তো। সেই মোবাইল দিয়ে যদি তুমি অল টাইম গান দেখো, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনো, তাহলে খুব দ্রুত গতিতে, বিদ্যুতের গতিতে তোমার কানের পার্টস নষ্ট হতে যাচ্ছে, তোমার খবর নাই। কিডনি নষ্ট হচ্ছে, খবর নাই। চোখের পাওয়া, কানের পাওয়া, হাতের পাওয়া, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, শরীর দুর্বল, মেধা দুর্বল। এরপরে চরিত্রের কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নেই যে তোমার চরিত্র সুন্দর। লেখাপড়া দুর্বল, চূড়ান্ত দুর্বল। আমার তো সেদিন মনে আছে, স্কুলের ছেলে মেয়েরা পর্যন্ত ভোর রাত পর্যন্ত লেখাপড়া করতো, পরীক্ষা আসছে, হারিকেন জ্বালায় পড়তো, বিদ্যুৎ ছিল না। তোমরা পড়ো? তোমরা পড়ো না। কিছুক্ষণ কোনো বই নিয়ে বসলেই আধা ঘন্টা 20 মিনিট পড়লেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। দেখে ধোঁয়া, বইয়ের মধ্যে কিছু দেখে না। করবে কি? কোচিং মাস্টার বলে, স্যার আপনি আমাকে দ্রুত আমাকে এগুলো হল করায় দেন, আমার পড়ার টাইম নেই, সম্ভব না, মাথা ঠিক নেই। এরপরে হলে গেলে নকল দিতে হবে, নকল ছাড়া পাশ করার কোনো রাস্তা খোলা নেই। তো এখন নকল করলে, ধরা খাইলে বিপদ। যেই বিদ্যা শিখে তুমি আজকে স্মার্ট যুবক, শিক্ষিত, সেই বিদ্যার পৃষ্ঠা ছিঁড়ে ছিঁড়ে জুতার তলে নিছো, পা দিয়ে পাড়ায় রাখছো সেই তোমার বিদ্যার কাগজ, বিদ্যার সেই বইয়ের পৃষ্ঠা। পৃথিবীতে এর থেকে বেয়াদবি কি হতে পারে যে বিদ্যা, যেই বিদ্যা শিখে তুমি আজকে শিক্ষিত, সম্মানিত, সেই বিদ্যার পৃষ্ঠাগুলো ছিঁড়ে তুমি পায়ের নিচে জুতার মধ্যে ঢুকিয়ে রেখেছো। আর আমরা মাদ্রাসায় পড়েছি, শোনো